লন্ডন ঘোরার পর আমাদের টাইম এসে গেছিল লন্ডনকে বাই বাই বলার। তাই জন্যে আমরা ডোভার থেকে একটা ফেরি ধরে ফ্রান্সে পৌঁছে যাই। আমরা এখন ফেরিতে উঠবো, ফেরি করে আমরা এখন ফ্রান্স ঘুরবো। তো ফেরিতে ওঠার আগে আমাদেরকে এখন কিছুক্ষণের ব্রেক দিয়েছে। তো সামনে একটা রেস্টুরেন্ট আছে, আমরা একটু ওই রেস্টুরেন্টটাতে খাবো। এখানে দুটো খুব সুন্দর পাখি দেখতে পাচ্ছি। এটা নিশ্চয়ই জলে থাকার পাখি, তাই জন্য এদিকে আছে। আর এদের পাগুলো সেই সেম প্যাডেড লেগসের মতো। এই জায়গাটাকে বলা হয় ডোভার। আর এই জায়গার ওইদিকে আছে ফ্রান্স আর এইদিকে আছে ইংল্যান্ড। এই জায়গাটা খুবই ঠান্ডা, তাই জ্যাকেট পরেই আসবেন। আমার জ্যাকেট পরেও ঠান্ডা লাগছে। আর পাসপোর্ট নিতে বলবেন না, কারণ পাসপোর্ট চেকিং এখানে হবে, আর এখানে খুবই কড়া চেকিং। পাসপোর্ট না চেক করে ওরা এই জায়গাটাতে আপনাকে আসতে দেবে না। আর একদম নর্থে দেখা যাবে নর্থ সি। চলুন, যখন ফেরিতে উঠবো আপনাদেরকে সব কটা রুট দেখিয়ে দেবো। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম। এখানে আমরা যে রেস্টুরেন্টে খেতে এসেছিলাম তার কাছে ছিল মোটো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে এখানে 2 পাউন্ড হচ্ছে ডোনেট করতে হবে, আর তার বদলে আপনি যে কোনো একটা বই নিয়ে নিতে পারবেন এখান থেকে। তো আমি একটা নিয়েছি। প্লিজ এই ফাউন্ডেশনটা আপনি যদি আসেন তাহলে সাপোর্ট করবেন। এই দাঁড়াও তো, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাস অ্যাকচুয়ালি এই জাহাজটার উপর উঠে যাচ্ছে। এই জাহাজটা এতই বড় যে এই জাহাজটার ভেতরে একটা নিজস্ব পার্কিং এরিয়া আছে। সত্যি কথা বলতে গেলে এমন জাহাজ আমি সত্যিই কখনো দেখিনি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন পার্কিংটার ভেতরে ঢুকে পড়ছি। এই জাহাজের ভেতরে ছিল একটা রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছিল আমার ফেভারিট খাবার পিৎজা। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই রেস্টুরেন্টটা ঠিক কিরকম দেখতে। এটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই ইংলিশ চ্যানেল। এই ইংলিশ চ্যানেলের সাথে জড়িত আছে অনেক বড় বড় হিস্ট্রি। 1958 সালে মিহির সেন এবং 1959 সালে আরতি সাহা, এই দুজন ভারতীয় এই ইংলিশ চ্যানেলকে সাঁতার কেটে পার করেছিল। এমনকি বুলা চৌধুরীও পার করেছিল এই ইংলিশ চ্যানেল সাঁতার কেটে। আমরা এখন আমাদের বোট করে ইংলিশ চ্যানেল পাড়িয়ে ফ্রান্সে চলে এসেছি। ওই যে ফ্রান্স দেখা যাচ্ছে দূরে। দেখতে পাচ্ছেন এই যে ফ্রান্সের যে পোর্টটা, এই পোর্টটার নাম ক্যালাইস। তারপরে পোর্ট থেকে আমরা ফ্রান্সের কাছ থেকে একটা ওয়ার্ম ওয়েলকাম নিয়ে ফ্রান্সের রাস্তায় চলে পড়লাম আমাদের হোটেলের দিকে।